আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত শোনো, আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা তাওয়াফ করতে যায়, হজে যারা যায়, উমরায় যারা যায়, এক কথায় আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে যারা যায়, তাদের সম্মান মর্যাদা, তাদের মর্যাদা কত বেশি জানোনি? নবী বলেন, মান হাজ্জালিল্লাহ, যারা আল্লাহর জন্য হজে যায়, ফালাম ইয়ারকুস ওয়ালাম ইয়াফসুক, হজে যায় কোনো প্রকার গুনাহের কাজে জড়িত হয় না, কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় না, আল্লাহর নবী বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, হজের পরে লোকটা যেন নিজের মায়ের পেট থেকে বের হলে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর ঘর তাওয়াফের পরে অর্থাৎ হজের পরে আল্লাহ পাক হাজী লোকটাকে বেগুনাহ মাসুম বানায়া দে। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার উম্মত শোনো, যেই ব্যক্তি হজ করলো, উমরা করলো, ধারাবাহিকভাবে হজ করলো, আবার 2 বছর 1 বছর পরে উমরা করে, এইভাবে যারা হজ করে উমরা করে, আর এর বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর যদি তার কপালে নসিব হয়, হজ্জে মাবরুর যদি হয়, আল্লাহর নবী বলেন, হজ্জে মাবরুর মানে কবুল হজ, কবুল হজ যদি আপনি করতে পারেন, এর বদলা আল্লাহর নবী বলেন বান্দাকে একমাত্র জান্নাত আল্লাহ দিয়া দিবে। কবুল হজের প্রতিদান আর কিছু না, আল্লাহ নবী বলেন একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেবের হজের বদলা দিবেন, একমাত্র কি দিবেন? হাজী সাহেবকে জান্নাত দিয়া আল্লাহ তাআলা তাকে খুশি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যারা হজে যান, উমরায় যাবেন, ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যারা হজ করে উমরা করে, আপনারা ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যারা হজে যায়, উমরায় যারা যায়, আল্লাহর নবী বলেন তারা সাধারণ কোনো মেহমান না, ওয়াফদুল্লাহ, তারা হলো ডাইরেক্ট রব্বুল আলামিনের মেহমান। তাদের মর্যাদা কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের ফজিলত কি? আল্লাহ নবী বলেন, ইন দাউহু আজাবাহুম, ওই হাজী সাহেব আল্লাহর মেহমান যখন হজে যায়, ইন দাউহু আজাবাহুম, ওই হাজী লোক আল্লাহর ঘরে যায় যদি দোয়া করে, নবী বলেন ওই হাজী সাহেবের দোয়াটা রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়াই নিস্তাগফারুহু গাফারা লাহুম, হাজী সাহেব যদি বাইতুল্লাহ যায় আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, নবী বলেন ওই হাজী সাহেবের ইস্তেগফারকে রব্বুল আলামিন মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আমাদের সকলের বাবা আদম পয়গম্বর দুনিয়াতে আসার 2000 বছর আগে যে ঘরটি দুনিয়াতে বানাইছেন, সেই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। জুড়ে বলেন, সেই ঘরটার নাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার প্রথম ঘর। এই ঘরের আগে কোনো ঘর দুনিয়াতে ছিল না। এমন পুরাতন ঘর, আদি ঘর, আমাদের সকলের বাবা আদম পয়গম্বরও দুনিয়াতে আসার অন্তত 2000 বছর আগে এই ঘরটা আল্লাহ বানাইছে। আদম আলাইহিস সালাম যখন হিন্দুস্তানে আসলেন, এখান থেকে ডাইরেক্ট ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন। তো বাইতুল্লাহ যাওয়ার পরে আদম আলাইহিস সালাম একাধারে 40 বার বাইতুল্লাহকে তাওয়াফ করলেন। ফেরেশতারা তাওয়াফের পরে ওনাকে বললেন, আদম পয়গম্বরকে বললেন যে আল্লাহর পয়গম্বর, আপনি মাত্র 40 বার তাওয়াফ করেছেন, আর আপনার তাওয়াফের আগে আমরা ফেরেশতারা প্রায় 2000 বছর পর্যন্ত আল্লাহর ঘরকে আমরা তাওয়াফ করে যাচ্ছি। এই ঘরটা আল্লাহ তাআলা কেন বানালেন? আল্লাহ বলেছেন, কোন মানুষের
কোনো মানুষের নাম ধরে, কোনো গোষ্ঠী, কোনো গোত্রের, কোনো বংশের মুসলমানদের নাম ধরে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ এই ঘর বানালেন। সুবহানাল্লাহ। তারপরে এই ঘরটা লন্ডনে আল্লাহ বানাতে পারতেন, ঠিক না? আমেরিকায় আল্লাহ বানাতে পারতেন, তুরস্কে, মিশরে, কানাডা, যে কোনো দেশে আল্লাহ বানাতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন এই ঘরটাকে যেখানে নাজিল করেছেন সেই জায়গাটার নাম আল্লাহ নিজে বলেছেন বিবাক্কা, যেই জায়গাটা আমরা মক্কা বলে চিনি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে লন্ডন, আমেরিকা টাকায় পয়সায় সব দিকে ধনী হতে পারে, প্রভাবশালী হতে পারে, কিন্তু মক্কাতুল মুকাররমার চাইতে সম্মান এবং মর্যাদার বেলায় পৃথিবীতে এমন কোন দেশ নাই। যত দেশ, যত রাষ্ট্র আছে, সবগুলা রাষ্ট্রের মধ্যে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানের দেশ হলো মক্কা। সবচেয়ে সম্মানের দেশ কোনটা? মক্কাতুল। তারপরে আল্লাহ বলেন মুবারাকা। সুবহানাল্লাহ। এই ঘরের চতুর্দিকে, এই ঘরের যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, যেদিকে পা দিবেন, যেদিকে চোখ বুলাবেন, সব দিকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর যেদিকে আপনি হাঁটবেন, যেদিকে চাইবেন, যেদিকে আপনি যাবেন, সেদিকেই কি আছে? বরকত আর বরকত। এই বরকত পৃথিবীর আর কোন দেশে নাই। তারপরে আল্লাহ বলেন ওয়াহুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম দুনিয়াতে এমন চমৎকার একটা ঘর নির্মাণ করলেন, যে ঘরটা এত দামি, যে ঘরটা এত বরকতপূর্ণ। রব্বুল আলামিন বলেন ওয়াহুদাল লিল আলামিন। এই ঘরটা এত সম্মানী, এত দামি, এত বরকতপূর্ণ। এই ঘর যারা তাওয়াফ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তা দিয়ে দেন। এই ঘর যারা তাওয়াফ করে, আগে তেমন ভালো ছিল না, কিন্তু ঘর তাওয়াফ করার পরে আগে নামাজ পড়তো না, রোজা রাখতো না, যাকাত দিত না, দাড়ি ছিল না, জুব্বা ছিল না, কিন্তু দেখা যায় হজ করার পরে, বাইতুল্লাহ জিয়ারতের পরে তার মুখে দাড়ি লেগে যায়, নবীর সুন্নাহ লেগে যায়, লোকটা নামাজি হয়ে যায়, লোকটা যাকাত দেনেওয়ালা হয়ে যায়, লোকটা রোজাদার হয়ে যায়। এক কথায় এইটা হইল হেদায়েতের মূল কেন্দ্রস্থান। সুবহানাল্লাহ বলেন। মূল কি? কেন্দ্রস্থান। এখানে যারাই যায় হেদায়েত পেয়ে আসে। হজ করার আগে আল্লাহর ঘর তাওয়াফের আসে গুন্ডামি করত, মাস্তানি করত, খুব বাহাদুরি করত, কিন্তু আল্লাহর ঘর তাওয়াফের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে নরম বানায়া দেন, তার ভিতরে আল্লাহ রহম ঢেলে দেন, রহমত নাজিল করে দেন, লোকটা আগের তুলনায় ভালো হয়ে যায়। কথাগুলা বাস্তব না অবাস্তব? মহব্বতে বলেন লোক কথাগুলা কি? এই কথাগুলা বলতেছি আমার বানানো না, আল্লাহ পাক নিজে বলেছেন যে হজের পরে মানুষ ভালো হয়ে যায়। তো আল্লাহর কথাগুলা কি বাস্তব না অবাস্তব? কথাগুলা বাস্তব না? বাস্তব। তারপরে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে মিম মাকামি ইব্রাহিম, আল্লাহর ঘরের চতুর্দিকে আল্লাহ তাআলা বারাকাত দিয়েছেন, বরকত দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। এটা সাধারণ পাথর না, গত জুমায় বলেছি জান্নাতি পাথর। কোন পাথর? জুড়ে বলেন। আমরা যেই পাথরের মধ্যে আমরা সারা দিন যদি, সারা জীবন যদি একজন দাঁড়িয়ে থাকে, পায়ের দাগ লাগবে? পায়ের চাপ লাগবে না। কিন্তু রব্বুল আলামিন তার পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাবার জন্য এমন একটা স্পেশাল জান্নাতি পাথর দিলেন, যেই পাথরটা সাধারণ পাথর না। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠার প্রয়োজন হলে অটোমেটিক পাথর উপরে উঠে যায়, নিচে নামার প্রয়োজন হলে অটোমেটিকলি পাথর নিচে নেমে যায়।
শুধু তাই না, যেই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর ভর করে আল্লাহর ঘর বানাইছেন, সেই পাথরের উপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ, পায়ের চিহ্ন আজও পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই ঘরে যারা যায় তারা কি হয়ে যায়? নিরাপদ। তারা কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। এবার আসুন, এই পর্যন্ত গত জুমায় আমরা বলেছি এই ঘরটা হলো বরকতপূর্ণ একটা ঘর, সম্মানী একটা ঘর, দামি একটা ঘর, দুনিয়ার প্রথম ঘর। কেউ যদি আমাকে আপনাকে প্রশ্ন করে দুনিয়ার প্রথম ঘর কোনটা, বলতে পারবো না? সবাই বলেন বলতে পারবো না ইনশাআল্লাহ। দুনিয়ার প্রথম ঘরটা কোনটা? জুড়ে বলেন দুনিয়ার প্রথম ঘর বাইতুল্লাহ। আরো জুড়ে বলেন দুনিয়ার প্রথম ঘর বাইতুল্লাহ। এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবার কয় হাজার বছর আগে বানাইছেন? মাশাআল্লাহ 2000 বছর আগে আল্লাহ তাআলা এই ঘরটাকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই ঘরের পাশে আরেকটা আছে কি? মাকাম ইব্রাহিম, এটা জান্নাতি পাথর। এই ঘর, এই পাথরের উপর ভর করে আল্লাহর পয়গম্বর তার ঘরকে নির্মাণ করেছেন। এই ঘরের আশেপাশে এমন কিছু জায়গা আছে, যেই জায়গাগুলোর কথা আগে বলি, তারপরে এই ঘরের ফজিলত সম্পর্কে আমরা বলবো। এই ঘরের কিছু বিশেষ কিছু জায়গা আছে, যেই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ কিছু জায়গা আছে যে জায়গাতে দোয়া করলে দোয়া কি হয়? দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা তার দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই ঘরের কোন কোন জায়গায় দোয়া কবুল হয় এমন প্রায় 15টি স্থানের কথা উল্লেখ করেছেন। কতটি জায়গা? 15টি জায়গার কথা উনি উল্লেখ করেছেন। এই 15টি জায়গাতে দোয়া কবুল হয়। আরো অন্যান্য জায়গাও আছে, বিশেষ করে এই জায়গাগুলোতে, এই অংশগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। মনে রাখেন, এক নম্বরে হলো মক্কার যে কোনো জায়গা। এক নম্বরে কি বললাম? মক্কার যে কোনো জায়গায় দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়, এক নাম্বার। 2 নাম্বার হলো মাতাফের জায়গা। মাতাফ মানে কি? তাওয়াফের জায়গা। ওই যে আল্লাহর ঘরকে মাঝখানে রেখে যে আমরা তাওয়াফ করি, এই যে তাওয়াফ করি না, চক্কর যে দেই, এই জায়গাটারে আরবিতে বলে মাতাফ। আরবিতে কি বলে? মানে তাওয়াফের জায়গা, চক্কর দেওয়ার জায়গা। এই তাওয়াফের জায়গাতে কেউ যদি দোয়া করে তাওয়াফরত অবস্থায়, যারা হজে যাবেন, উমরায় যাবেন, তাওয়াফরত অবস্থায় আপনি যতটা দোয়া করবেন, হাসানে বসরি বলেন সবগুলা দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যাবে। 2 নাম্বার হলো মুলতাজাম। মুলতাজাম বলা হয় হজরে আসওয়াদ পাথর যে আছে, কি আছে? হজরে আসওয়াদ যে কালো পাথর আছে, এই পাথর থেকে নিয়ে ডান দিকে একজন পুলিশ দাঁড়িয়ে থাকে, দেখছেন না আজি সাহেব? দাঁড়িয়ে থাকে। বড় একটা দরওয়াজা আছে, দরওয়াজা এবং হজরে আসওয়াদের মাঝখানকে বলা হয় মুলতাজাম বলা হয়, ধরার জায়গা। এখানে যদি আপনি ধরতে পারেন, দাঁড়াতে পারেন, এই জায়গাতে ধরে যতটা দোয়া করবেন সবগুলা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, বরকতপূর্ণ জায়গা, কত বরকত। 3 নম্বরে মিজাবে রহমত। এখানে যারা বাইতুল্লাহ গেছে দেখছেন না, ছাদের পানি পড়ার জন্য একটা পাইপ আছে, স্বর্ণের কালারের একটা পাইপ আছে, নি মনে করেন স্বর্ণের কালারের একটা পাইপ দেওয়া আছে। এই জায়গাটাকে বলা হয় মিজাবে রহমত। এই সাইডটাকে বলা হয় মিজাবে রহমত বলা হয়। এই দেওয়ালে, এই সাইডে ধরে স্পর্শ করে দাঁড়িয়ে যতটা দোয়া করবেন সবগুলা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো এই জমজম কূপের জায়গা। জমজম কূপের জায়গা সাফা এবং মারওয়ার মাঝখানে। জমজম কূপের মানে জমজমের পানি তো মসজিদের চতুর্দিকে দেওয়া আছে, এই জায়গাতে না। যেখানে যাবেন সেখানেই জমজমের পানি দেওয়া আছে, খাওয়া যায়, এখানে না।
মূল সাফা এবং মারওয়ার মাঝখানে জমজম মেইন কুয়াটা, এই কুয়ার কাছে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। তারপরে আরেকটা মূল্যবান জায়গা হলো সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়া, সাফা পাহাড়ে দোয়া করলে কবুল হয়, মারওয়া পাহাড়ে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো সাই করার জায়গা। সাই বলা এটা আরবি শব্দ। সাফা এবং মারওয়ার মাঝখানে যে আমরা কি করি? দৌড়াদৌড়ি করি, এই জায়গাটাকে বলা হয় কি? সাই করার জায়গা। এই জায়গাতে দোয়া করলে দোয়া কি হয়? আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মাকাম ইব্রাহিম। এই জায়গার পিছনে দাঁড়িয়ে বসে ঘুমায়া যে কোনো অবস্থায় দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। আরেকটা জায়গা হলো তাওয়াফ যখন শেষ করব, তাওয়াফ যখন শেষ করব, তাওয়াফ শেষে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সকলের এই জায়গাটা পরিচিত, মুখস্থ, যারা গেছেন অথবা না গেছেন শুনছেন। আরেকটা জায়গা হলো গুরুত্বপূর্ণ জায়গা, আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কি হয়? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আরাফাতের জায়গা, আরাফাতের মাঠে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মুজদলিফা। আরাফা, মিনা, মুজদলিফাতে দোয়া করলে কি হয়? কবুল হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মিনাতে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। এই জায়গাগুলো। তারপরে আরেকটা জায়গা হলো জামারাতে, যেখানে 3 জায়গায় কি করা হয়? পাথর মারা হয়। এই 15টি জায়গাতে হাজী সাহেব যতটা দোয়া করবে, প্রত্যেকটা দোয়া খেয়ে রব্বুল আলামিন কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আরেকটু সামনে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম গত জুমায় যে জায়গাতে আটকা পড়ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে ঘর নির্মাণ করার পরে দোয়া করছিলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা বললেন, এবার তুমি আমার বান্দা বান্দীদেরকে ডাক দাও। কি দাও? স্মরণ আছে না? আল্লাহ জানে। মানে মসজিদের কাজ যখন শেষ, আল্লাহ তাআলা বলছিলেন, ইব্রাহিম, দুনিয়ার মানুষদেরকে আপনি ডাক দেন, তারা যেন আমার মেহমান হইয়া আমার ঘর তাওয়াফের জন্য আসে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাতে গত জুমায় আটকা পড়ছিলাম, মানে সময় শেষ হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, পরওয়ারদিগার, আমি তো ডাক দিতে পারবো, কিন্তু আমি যে ডাক দিব, দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, বিশাল বড় দুনিয়া, লাখ লাখ মানুষ, এত মানুষ আমার এই মুখের আওয়াজ মানুষ শুনবে কেমনে? মানুষের কানে পৌঁছবে কেমনে? এই কথা বলছিলেন না? আল্লাহ তাআলা কি বলছিলেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের কাজ যখন নিজের ছেলেকে নিয়ে কমপ্লিট করলেন, সমাপ্ত করলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক তার পয়গম্বরকে বললেন, পয়গম্বর ইব্রাহিম, মসজিদের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমার বান্দা বান্দিরা আমার ঘর তাওয়াফের জন্য আসবে, আমার মেহমানরা আমার ঘর জিয়ারতের জন্য আসবে, যাতে করে মানুষ আসে, আমার মেহমানদেরকে আপনি ডাক দেন। কি করেন? ডাক দেন, আহ্বান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পরওয়ারদিগার, আমি তো মানুষকে ডাক দিতে পারবো, আহ্বান করতে পারবো, কিন্তু আমার এই ডাক আপনার বান্দা বান্দীদের কান পর্যন্ত পৌঁছবে কেমনে? মাইক নাই, এত দূরে তো আমার কণ্ঠের আওয়াজ পৌঁছবে না। আল্লাহ তাআলা জবাবে বললেন, পয়গম্বর ইব্রাহিম, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বান্দা বান্দীদেরকে ডাক দেওয়ার দায়িত্ব হলো আপনার, আর আমার বান্দা বান্দীদের কানে এবং অন্তর পর্যন্ত আপনার ডাকটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি রব্বুল আলামিনের। আপনার দায়িত্ব হলো মানুষকে ডাক দেওয়া, আর মানুষের কলিজা পর্যন্ত, কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? দায়িত্ব কার? তো আল্লাহর পয়গম্বর ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, বাইতুল্লাহ তাওয়াফের জন্য মানুষকে ডাক দিয়েছেন।
আল্লাহর যত বান্দা বান্দি ইব্রাহিম পয়গম্বরের সেই আওয়াজটা যতবার শুনছেন, যে যতবার ইব্রাহিম পয়গম্বরের সেই আওয়াজটা যতবার শুনছে, সাড়া দিয়েছে, ততবার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য আল্লাহ তাকে কি করবেন, সুযোগ দিয়া দিবে। যতবার আপনি শুনছেন ততবার আপনার টাকা থাক কতবার না থাক, কেমনে তাওয়াফ করবেন, কেমনে বাইতুল্লাহ জিয়ারত করবেন, সেটা আল্লাহর ব্যাপার। আপনাকে এতবার আল্লাহ হজ করাবেনই। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডাক দিলেন, মেহমানকে ডাক দিলেন। স্বাভাবিকভাবে আমাদের দেশে, আমাদের বাড়িতে কোনো ভিআইপি মেহমান যদি আসে, ভিআইপি মেহমান আসার পরে আগে আমরা আমাদের ঘরগুলাকে সুন্দর করে ঝাড়ু মরে দিয়া সুন্দর সুন্দর বিছানা পরিপাটি করে রাখি না? হ্যাঁ, মেহমান আসার আগে সুন্দর করে ঘরটাকে পরিপাটি করে রাখে। বিশেষ করে কারো বড় ধরনের মেহমান যদি আসে, সুন্দর বিছানাপত্র বিছায়া সাজায়া গুছায়া রং টং কইরা সুন্দর করে সাজায়া গুছায়া রাখে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমার বান্দা বান্দিরা দুনিয়ার প্রান্ত থেকে আসবে, আসার পরে আমার ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পায়, এই জন্যে আপনি আপনার ছেলে উভয়জন মিলে আমার ঘরটাকে ঝাড়ু মারু দিয়া পরিষ্কার সুন্দর করে দে। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بيتي للطائفين والعاكفين والركع السجود। রুকুকারী আসবে, সেজদাকারী আসবে। ও পয়গম্বর ইব্রাহিম, যারা আমার ঘর তাওয়াফের জন্য আসবে, ওরা সাধারণ কোনো মেহমান নয়, সাধারণ কোনো মেহমান নয়। ডাইরেক্ট আমার ঘর তাওয়াফের জন্য যারা আসবে, ওরা সবাই হলো আমি রব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ। তো সবাই কইলেন না? আল্লাহর ঘর তাওয়াফের জন্য যারা যায়, বাইতুল্লাহ যারা যায়, তারা কি আমার আপনার মতো সাধারণ মেহমান? কথা বলেন, সাধারণ মেহমান? সাধারণ মেহমান না। আল্লাহ বলেন তারা হলো আমি রব্বুল আলামিনের মেহমান। আল্লাহর মেহমান হওয়া আর অমুকের মেহমান হওয়া, উভয় মেহমান কি সমান নাকি? আমাদের দেশে, আমাদের সিলেটে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আসবেন, আসবেন না? কি বলেন, আসবে না? যারা বিএনপি করেন আপনাদের জন্য সুসংবাদ, হ্যাঁ, বড় ধরনের সুসংবাদ। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান আসতেছেন। তো একটা উদাহরণ দিতেছি বুঝাবার জন্য। তো তারেক রহমান যে আসবে, বিএনপি যারা করে, সরকারি দল যারা করে, ওনারা কি বসে আছে? বসে আছে? সুন্দর করে সিলেটকে সাজায়া গোছায়া ব্রিজের নিচে পর্যন্ত ফুল বাগান লাগাইতেছে। মানুষ দেখুক আর না দেখুক, ব্রিজের নিচে পর্যন্ত কি লাগাইতেছে? ফুল বাগিচা লাগাইতেছে। সারা সিলেটকে প্রায় 2-2.5 কোটি বা 1.5 কোটি টাকা খরচ করে, আরো বেশি হতে পারে, কম হতে পারে, এত টাকা খরচ করে সিলেটকে সুন্দর করে রং টং দিয়া সাজায় গুছাইয়া রাখতেছে। কেন? প্রধানমন্ত্রী আমাদের দেশে আসবে, তারপরে সিলেটে তো ওনার শ্বশুর বাড়ি, ঠিক না? শ্বশুর বাড়িতে আসবে, এই হিসাবে সুন্দর করে সিলেটে সাজায় গুছাইয়া রাখতেছে। এই সামান্য একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আসে, এত কোটি টাকা দিয়া যদি সুন্দর করে সাজায় গুছাইয়া রাখা লাগে, আল্লাহ পাক বলেন আমার মেহমানরা আসবে আমার ঘরে, আমার ঘরকে তাওয়াফ করবে, রুকু করবে, সেজদা করবে, চুমা দিবে, হাঁটবে, তাওয়াফ করবে। আমি আল্লাহ পাকের মেহমানরা তো এত সাধারণ মেহমান না, ভিআইপি মেহমান না, তারা হলো আমি রবের ডাইরেক্ট মেহমান। আমার মেহমানদের জন্যে আমার ঘরটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখো। সুবহানাল্লাহ। এটা উদাহরণ দিলাম বোঝানোর জন্য, ঠিক না?
তো এই যে সুন্দর করে সাজানো হইতেছে, রং টং লাগাইয়া, সাজসজ্জা, লাইট মাঠ জ্বালায়া, বিলবোর্ড মানে সব কিছু লাগাইয়া সুন্দর করা হইতেছে। তো আল্লাহর মেহমানরা আল্লাহর ঘর জিয়ারতের আগে ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে মিলে, বাবা এবং ছেলে মিলে আল্লাহর ঘরকে সুন্দর করে ধুইয়া মুইজ্জা একদম পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আরেকটু সামনে যাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়ার পরে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা বাইতুল্লাহে যাবেন, কই যাবেন? যারা বাইতুল্লাহে যাবেন হজের জন্য, উমরার জন্য যারা যাবেন, এই মেহমানদের সম্মান কত বেশি, এই মেহমানদের মর্যাদা কত বেশি, এই মেহমানদের মর্যাদা কত বেশি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? মহব্বতে হোকা, এটা আমাদের জানার দরকার আছে না নাই? একজন মেহমান যদি আসে, মেহমানের কদর, মেহমান আসার আগে মেহমানের সম্মান যদি না জানেন, তাহলে তো মেহমান অনুযায়ী আপনার কি হবে না, কদর। আপনার মনে করেন আপনার ছেলে মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার ছেলের মেয়ের দামান, সিলেটি ভাষায় বলি, আপনার মেয়ের দামান আপনার বাসায় আসবে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, যে কোনো দেশ থেকে আপনার আসবে, আপনার মেয়ের দামান আপনার ঘরে আসবে। সাধারণ মেহমান গেলে নাস্তা টাস্তা করাইয়া শেষ। কোনো মেহমান আছে শুধু চা, উনি গেলে অন্য কোনো আইটেম না, একটা চা দিয়া দাও, বন রুটি একটা দিয়া দাও। আবার এর চাইতে উন্নত মানের মেহমান হলে বলে সেমাই টেমাই নোটস মুটুস আছে, এগুলো লাগবে। আরেকটু দামি মেহমান গেলে খানা পিনার আয়োজন করা লাগবে। কিন্তু মেয়ের দামান যদি আসে, সিলেটি ভাষায় বলে তাল সাজানো লাগে। লাগে কি লাগে না? মেয়ের দামান আসবে তো, বাতিজির জামাই আসবে, মেয়ের দামান আসবে, সুন্দর করে একটা তাল সাজানো লাগে। পারলে একটা আস্তা খাসি এই তালের ভিতরে ঢুকাইয়া দেওয়া লাগে। এটা হইল দামানদের জন্য সম্মান, মর্যাদা। এটা দামানদের পাওনা, এটা দামানদের কি, তার একটা পাওনা আছে না, এটা মজা আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার মেহমানদের জন্য এই ঘরটাকে সুন্দর করে সাজালেন। এখন মেহমানদের সম্মান মর্যাদা কত বেশি, এটা আমাদের জানার দরকার আছে না? জানার দরকার আছে। এটা আমরা মন গড়া জানার দরকার নাই। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মেহমানদের সম্মান মর্যাদা নিয়ে হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত শোনো, আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা তাওয়াফ করতে যায়, হজে যারা যায়, উমরায় যারা যায়, এই কথায় আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে যারা যায়, তাদের সম্মান মর্যাদা, তাদের মর্যাদা কত বেশি জানোনি? নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যারা আল্লাহর জন্য হজে যায়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যায় কোনো প্রকার গুনাহের কাজে জড়িত হয় না, কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় না, আল্লাহর নবী বলেন, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, হজের পরে লোকটা যেন নিজের মায়ের পেট থেকে বের হলে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর ঘর তাওয়াফের পরে অর্থাৎ হজের পরে আল্লাহ পাক হাজী লোকটাকে বেগুনাহ মাসুম বানায়া দেয়। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার উম্মত শোনো, যেই ব্যক্তি হজ করলো, উমরা করলো, ধারাবাহিকভাবে হজ করলো, আবার 2 বছর 1 বছর পরে উমরা করে, এইভাবে যারা হজ করে উমরা করে, আর এর বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর যদি তার কপালে নসিব হয়, হজ্জে মাবরুর যদি হয়, আল্লাহর নবী বলেন, হজ্জে মাবরুর মানে কবুল হজ, কবুল হজ যদি আপনি করতে পারেন, এর বদলা আল্লাহর নবী বলেন বান্দাকে একমাত্র জান্নাত আল্লাহ দিয়া দিবে। কবুল হজের প্রতিদান আর কিছু না, আল্লাহ নবী বলেন একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেবের হজের বদলা দিবেন, একমাত্র কি দিবেন? হাজী সাহেবকে জান্নাত দিয়া আল্লাহ তাআলা তাকে খুশি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এবার যারা হজে যান উমরায় যাবেন ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ। যারা হজ করে উমরা করে আপনারা ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ। যারা হজে যায় উমরায় যারা যায় আল্লাহর নবী বলেন তারা সাধারণ কোনো মেহমান না, ওয়াফদুল্লাহ, তারা হলো ডাইরেক্ট রব্বুল আলামিনের মেহমান। তাদের মর্যাদা কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের ফজিলত কি আল্লাহ নবী বলেন, ইন দাউহু আজাবাহুম। ওই হাজী সাহেব আল্লাহর মেহমান যখন হজে যায়, ইন দাউহু আজাবাহুম, ওই হাজী লোক আল্লাহর ঘরে যায় যদি দোয়া করে, নবী বলেন ওই হাজী সাহেবের দোয়াটা রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। তারপরে আল্লাহ নবী বলেন ওয়াই নিস্তাগফারুহু গাফারা লাহুম। হাজী সাহেব যদি বাইতুল্লাহ যায় আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, নবী বলেন ওই হাজী সাহেবের ইস্তেগফারকে রব্বুল আলামিন মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফে যারা যান আরো সুসংবাদ শুনেন আল্লাহ নবী বলেন, মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান। এগুলো আমাদের জানার দরকার, জানলে অনেক ফায়দা আছে। আল্লাহর হাবিব বলেন মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান খারাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি বাইতুল্লাহ যায়া একাধারে 50 বার তাওয়াফ করবে, কতবার? বাইতুল্লাহ যায় একাধারে 50 বার তাওয়াফ করবে। 7 চক্করে এক তাওয়াফ। 7 চক্করে সবুজ বাতি হজরে আসওয়াদের ওই দিকে সোজা একটা কি আছে বাতি আছে, সবুজ বাতি, ওই সবুজ বাতি থেকে শুরু করবেন, আবার হজরে আসওয়াদের পাশে এসে এক চক্কর হবে। এইভাবে 7টা চক্কর দিলে হবে এক তাওয়াফ। নবী বলেন মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতা। যেই ব্যক্তি 50 বার তাওয়াফ করবে, 50 বার তাওয়াফ করবে, আল্লাহর নবী বলেন 50 বার তাওয়াফ করার দ্বারা আল্লাহ পাক বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেন যেমন বান্দা যেন নিজের মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হইল, যেন মাত্র সে তার মায়ের পেট থেকে বের হলো। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, যেই ব্যক্তি বাইতুল্লাহতে ধারাবাহিকভাবে 1 মাস নামাজ আদায় করতে পারবে, ওই ব্যক্তি 950 বছর, ওই ব্যক্তি 950 বছর নামাজ পড়লে যেই ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হবে, বাইতুল্লাহ 1 মাস নামাজ আদায় করার দ্বারা এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়া দেয়। আরো ফজিলত শুনেন, আপনারা জানেন, তারপরও বলি, এই মসজিদে যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, কত লক্ষ? 1 লক্ষ রাকাত নামাজ যদি আপনি পড়েন, আর বাইতুল্লাহ যায়া মাত্র 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন, এই জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ে রব আপনার উপর যতটুকু খুশি হবেন, বাইতুল্লাহর 1 রাকাতে এর চাইতে বেশি আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গার 1 লক্ষ সেজদা বাইতুল্লাহর একটা সেজদা, এই জায়গার 1 লক্ষ রুকু বাইতুল্লাহর একটা রুকু, এই জায়গার 1 লক্ষ জুমা বাইতুল্লাহর একটা জুমা, এই জায়গার 1 লক্ষ দোয়া বাইতুল্লাহর একটা দোয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যারা তাওয়াফে যায়, বাইতুল্লাহর মেহমান যারা, আল্লাহর মেহমান যারা, তাদের সুসংবাদ কত বেশি শুনেন। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলেন মান খারাজা হাজ্জান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরুল হাজ ইলাল ইয়াউমিল কিয়ামা। নবী বলেন উম্মত শোনো, যেই ব্যক্তি হজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, যে ব্যক্তি হজের এবং উমরার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয় কিন্তু তার কপাল বড় ভালো, রাস্তায় হজে যাওয়ার আগেই মারা গেছে, অথবা হজ করার পরে মারা গেছে, বাড়িতে আসার আগেই মারা গেছে, রাস্তায় মারা যাক অথবা হজের অবস্থায় মারা যাক, হজরত সফরের অবস্থায় যদি লোকটা মারা যায়, নবী বলেন কিয়ামত পর্যন্ত আপনার জন্য প্রতি বছর হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে।
কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই ব্যক্তি হজের সফরে মারা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গতকালকে না এর আগে দেখলাম মনে হয় বাংলাদেশের 2-1 মারা গেছেন। সুবহানাল্লাহ, তার ভাগ্য কত ভালো। কিয়ামত পর্যন্ত হজের সময় যখন আসবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় শুধু হজ না, কবুল হজের সওয়াব আল্লাহ লিখে রাখবেন। সুবহানাল্লাহ। আমার তো সবাই মরতে হবে, মরণ তো মরণশীল, আমরা সবাই মরণপথের যাত্রী। আমরা দোয়া করি রব আমাদের মরণটা যেন হজের সফরে হয়, বাইতুল্লাহর সফরে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজের সফরে, উমরার সফরে আমাদেরকে যেন মৃত্যুর জন্য আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এটা হলো সবচেয়ে দামি মরণ। এতক্ষণ যা বললাম, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিবেন হজ করা, উমরা করা, এরাই একমাত্র হজ করতে পারবে, আল্লাহর মেহমান হতে পারবে। আমি আপনাদেরকে অনুরোধ করি, টাকা আছে, পয়সা আছে, হজে যান, উমরায় যান। হজের দ্বারা, উমরার দ্বারা দুনিয়াতে কেউ গরিব হইছে, কেউ ফকির হইছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। এখানে তো অনেকেই হজ করছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, হজে যাওয়ার আগে আপনাদের যে পরিমাণ সম্পদ ছিল, হজের পরে কি সম্পদ বাড়ছে না কমছে? একটু একিন করে বলেন, হজে যাওয়ার আগে সম্পদ আপনাদের বাড়ছে না কমছে? অনেক বাড়ছে। কেউ এই কথা বলবে না বলে হুজুর লম্বা লম্বা ওয়াজ করে হজ কইরা তো টাকা পয়সা সব শেষ। যদি আপনার এমন কথা বলার মতো কেউ নাই, হজের দ্বারা, উমরার দ্বারা, আল্লাহর নবী বলেন হজের দ্বারা, উমরার দ্বারা বান্দাকে আল্লাহ ধনী বানায়া দেন, ফকিরকে আল্লাহ ধনী বানায়া দেন। এটা নবীর কথা, আল্লাহর কথা। হজ কইরা, উমরা কইরা কেউ গরিব হয়? কেউ গরিব হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কি করা? আল্লাহর কাছে দোয়া করা। পাসপোর্ট যাদের নাই বানায় রাখেন, এই নিয়তে বানাবেন যে আল্লাহ হজ করার জন্য, উমরা করার জন্য, আপনার ঘর তাওয়াফের জন্য আমি পাসপোর্টটা বানাইতেছি, এই নিয়তে কমপক্ষে পাসপোর্টটা বানায় রাখেন। আল্লাহ পাক তো আপনার কি কবুল করতে পারেন। আল্লাহ তাআলার কাছে তো ধনভাণ্ডারের কোনো অভাব নাই। একটা কথা বলি, মানে বাস্তব কথা, আমি যখন পাসপোর্ট বানাই প্রথমে বানানোর পরে এই নিয়তেই বানাইছিলাম, পাসপোর্ট বানানোর 18 দিন পরে উমরায়। এই জায়গাতে বসে আমাদের মোতলে সাহেব, আপনি আসছিলেন, আর সাবেক মোতলে সাহেব এখানে বসে সবে বরাতের রাতে আসরের পরে এই জায়গাতে বসে এই কোন বিষয়ে গল্প করতেছি, হঠাৎ ওই মোতলে সাহেব বলতেছেন আপনি হজে গেছেন, মানে অন্য প্রসঙ্গে গল্প করতেছি, হঠাৎ উনি বলতেছেন, তো আমি বললাম না, তো উনি বলতেছেন পাসপোর্ট আসেনি। তো আমি বলার আগেই আমার মোতলে সাহেব উনি বলতেছেন পাসপোর্ট আছে, আমি টাকা পয়সা দেন। আপনার ইয়াদ আছে কিনা জানি না। এই যে 18 দিন পরেই, পাসপোর্ট বানানোর 18 দিন পরেই আল্লাহ তাআলা তার ঘর জিয়ারত আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়তে কমপক্ষে পাসপোর্টটা বানান, তারপরে টাকা পয়সা থাকলে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আর দোয়া করলে টাকা পয়সা লাগে না। ওই যে তবলিগের মুরব্বি ছিলেন, হরফিতা নাম, এই গত দিন একজনে বলল উনি জীবনে 58 বার হজ করছেন। কতবার? 58 বার হজ করতেন। আর দরগার যে ইমাম সাহেব ছিলেন আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, উনি 57 বার হজ করতেন। সুবহানাল্লাহ। কাজীর বাজারের প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব উনি 41 বার হজ করতেন। পত্রিকা দেখলাম 41 বার। এগুলা গোনার বিষয় না, বলার বিষয় না, এগুলো হলো সৌভাগ্যের বিষয়, এটা হলো কপালের বিষয়। এখানে অনেক আছেন 2 বার, 5 বার, 10 বার পর্যন্ত আল্লাহর ঘর তাওয়াফ করে আসছেন। আল্লাহ পাক আমাদের সকলকে, যাদের সামর্থ্য আছে, আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে একবার না বারবার হজ করার তৌফিক দেন। অনেকে দোয়া করে আল্লাহ কমপক্ষে একবার কেন বলবেন আল্লাহ বারবার তাওয়াফ করার তৌফিক দেন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে তার ঘর বাইতুল্লাহ বারবার জিয়ারত নসিব করেন। সকলে বলি আমিন।